হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে আসব আমাদের সেই গ্রামের বিশাল মেলায়, বটতলার সেই মেলায়। ঐতিহাসিক একটি মেলা। অনেক কয়েকটা গ্রাম মিলে এই মেলাটা অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন তিনি টাটা দিচ্ছেন। যাই হোক আমি, আমার বাবা, আমার বন্ধু এবং আমার ছোট মেয়েটাকে নিয়ে আমি চলে এসেছি আমাদের সেই ঐতিহ্যবাহী মেলায়। আসলে বাইক নিয়ে আসা খুব কষ্টদায়ক হতো। এই কারণে বিকেলে এসেছি বাইকটা রেখেই। কারণ অনেক যানজট হবে আমি জানতাম। তো দেখতে পাচ্ছেন লোকালয়ে ভরে গেছে একদম মিষ্টির দোকান থেকে শুরু করে লিচু বছরের ১ম আজকেই দেখলাম। অনেক ভালো লাগলো। দেশি লিচু যদিও টক খেয়ে দেখছি। তো বাসার জন্য কিনি নাই কারণ এই লিচুটা আসলে খাওয়া যাবে না। তারপরে দেখতে পাচ্ছেন আম। আসলে পুরোটা ঘুরে দেখলে বুঝতে পারবেন, আমার সঙ্গেই থাকবেন। আমি পুরো মেলাটা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো। তো চলে আসলাম সেই জাম্পিং। আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জাম্পিং এই মেলায় ৬০টি জাম্পিং এসেছে বলেন। সাইডে তাহলে আছে এই এত দোলনায় রে ছেলেপেলে কোথায় সর্বনাশ। পাবে? কিন্তু তারপরও কিন্তু ফাঁকা ছিল না। আরো দেখতে পাচ্ছেন নাগরদোলনা, দোলনা, ভ্যারাইটি রকমের খেলনা, নৌকা ইত্যাদি, ইত্যাদি সমাহার। এই মেলায় আমি এই ১ম দেখলাম যে এত জিনিসপত্র এবং এত সামগ্রী উঠেছে এবং খেলাধুলা। এখানে টেডি এবং মেয়ে নাচতেছিল তাদের সঙ্গে এবং নাগরদোলনায়। সবচাইতে ভয়ংকর একটি জিনিস সেটা হলো দেখতে পাচ্ছেন আপনারা যে এই নৌকাটা এতটাই দুলছিল যে মানে আমার উঠতেই ভয় লাগতেছিল। যাই হোক পরে ওখান থেকে চলে আসলাম। তারপরে দেখতে পাচ্ছেন ঝকঝকাঝক ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই? আসলে এটা ট্রেন নয়। এটা কিন্তু মনে হচ্ছে ড্রাগন, ড্রাগন। অরিজিনালি এত সুন্দর করে চাকচিক্য করেছে মাঠের মধ্যে সেই শস্য ফলা ধান কাটার পরেই। তো ভিতরে আমরা দিকে চলে আসলাম যে দোকানপাট দেখবো যে কি, কি আসলে এখানে উঠেছে। অনেক, অনেক দোকান এবং অনেক রকমের খেলনা, চুড়ি, মালা, ফিতা আসলে যা, যা থাকে আরকি মেলায় আপনারা সকলেই জানেন। তারপরও আবারও দেখাবো আমাদের এই ঐতিহ্যবাহী মেলায় কত রকমের এবং কত দোকানপাট এখানে বসে। অনেক সুন্দর, সুন্দর চুড়ি, নেকলেস সব ধরনেরই এখানে রয়েছে। অনেক ভালো লাগতেছিল ঘুরে, ঘুরে। মেয়েটা আমার সঙ্গে ছিল, ছোট বাবু। তো বলছিলাম যে, "বাবা তুমি কি নিবা? কি নিবে?" বলে, "চলো, চলো।" তো এক সাইডে ঘোরা হয়ে গেল। তারপরে চলে আসলাম নাগরদোলনায় ওকে উঠায় দিলাম। ছোট্ট বাবু দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা আমার জাইফামণি উঠেছে। তো ওর খুব ইচ্ছা। আর একটি জিনিস আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে, ওর কিন্তু নাগরদোলনা বলেন, যেকোনো রাইড বলেন, ওর কাছে কিছুই মনে হয় না। আসলেই মেয়ে একটা। যাই হোক বাবাকে আর মেয়েকে উঠায় দিছি দেখতেই পাচ্ছেন। তারা অনেক আনন্দ পাচ্ছে কারণ একা, একা ওঠা যাবে না এটাতে। একটু ভয়ংকরই ছিল। তার জন্য উঠায় দিয়েছি তাদের দুজনকেই। তারপরে আমরা চলে আসলাম এই পাশে যে আসলে নৌকার কাছে যেয়ে যে কিভাবে দেখেন আমি মানে আমারই মাথা ঘুরতেছিল যে এতটা মানে ভয়ানক একটি নৌকা। ওরে বাবা! আমি তো একবারে হতভম্ব হয়ে গেছি। যাই হোক, তারপরে চলে আসলাম সেই নাগরদোলনার কাছে যে নাগরদোলনায় উঠবো, টিকিট কাটার অনেক, অনেক সিরিয়াল। তারপরেও টিকিটটা কেটে অবশেষে আমরা হাতে ধরে নিলাম। তারপরে নাগরদোলনায় চড়ে উপরে উঠে দেখেন মানে সিনারিটা এতটা সুন্দর লাগতেছিল, অমায়িক একটা সিনারি। মনে হচ্ছে যে আমি মানে পাখির মতো উঠতেছি, দুলতেছি। আর এখানে বন্দি করে নিয়েছি ক্যামেরায় দেখেন পুরা মেলাটায় যে আপনারা বটগাছটা দেখতে পেলেন এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী বটগাছ। আমার জন্মের পর থেকেই দেখতেছি। অনেক আগের এই বটগাছটা। আর এজন্য এর নামটা দেওয়া হয়েছে বটতলা। যাই হোক, তারপরে আমি নিচের যে অংশটুকু আমার মনে হচ্ছে আমি ড্রোন দিয়ে এই ভিডিওটা করেছি। দুর্দান্ত লাগতেছিল। তারপরে যাই হোক আমার মেয়েকে এবং আমার বন্ধু যাই হোক দুজন দেখেন। আমার মেয়েটাকে দেখছেন যে ও কোনো রিল্যাক্সে বসে আছে। ওর কোনো অনুভূতিই নাই। মানে এতটাই ভালো ওর কোনো ভয় ভীতি কিচ্ছু নেই। আমারই ভয় লাগতেছে। এতটা উঁচু থেকে বলেন। তাহলে কি বলবো? আর সিনারিটা আসলে চোখে পড়ে গেল এইজন্য না নিয়ে পারলাম না। এত সুন্দর একটি দৃশ্য। আহ! মনটা ভরে যাচ্ছিল সেই বিলের মাঝখানে। যাই হোক তারপরে আমরা অলরেডি চলে আসলাম। এটা সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এই দোকানে শুধু নেকলেস আর নেকলেস। ডায়মন্ডের নেকলেস মনে হচ্ছিল। যাই হোক তারপরে আমরা সামনের দিকে এগোচ্ছি আর দেখছি যে আসলে আরও তখন দেখিয়েছি আপনাদেরকে এক সাইডে, এবার কিন্তু আরেক সাইড চলে এসেছি। যে এ ২ সাইডে মোটামুটি না হলেও ১০০ র উপরে দোকান বসেছে মেবি। আসলে গোনা হয়নি তারপরও বলছি। অনেক, অনেক সুন্দর লাগতেছিল যে মেলাটা এবার এতটাই
মানে জমজমাট হয়েছে তা বলে শেষ করা যাবে না। আসলে যারা আসে নাই তারাই শুধু মিস করেছে। আমি আসলে স্থানটা আমার ক্যাপশনে ১ম এই থাকবে, আপনারা দেখবেন। আর আমার অরুণ দাদা চানাচুর মাখানো, এই যে চানাচুর, পেঁয়াজু, তারপর ছোলা বুট, অনেক ধরনের অনেক আইটেম এখানে রয়েছে। প্রচুর দোকান বসেছে এখানে। আসলে দুঃখের বিষয় এনাদের কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে যাবে, এতটা বিক্রি হয়েছে। তো সবাই অনেক আনন্দিত যে তারা বেচাকেনা খুবই ভালো করেছে, আলহামদুলিল্লাহ। তো পেঁয়াজু, বেগুনি এইসব দোকানে তো ভিড়ারই বুদ্ধি নাই। আর এই যে খেলাটা দেখছেন সেই আমাদের আশরাফুল ভাইয়ের খেলা ছিল, যে ভাঙতে পারবে তাকে একটা স্পিড দিবে। অনেক আগে থেকে সে চালায়। আর সেই নৌকাটা ভাইরাল, সেই নৌকাটা, এটা সন্ধ্যার পরের ভিউটা দেখতে পাচ্ছেন, লাইটিং সৌন্দর্য লাগছে, কিন্তু তখনকার চেয়ে কম দুলছে মনে হচ্ছে, ঠিক না? তারপরে চলে আসলাম, একটু দেখে আমার অনেক ভালো লাগলো যে আসলে এটা দেখেন কি থেকে কি হয়ে যাবে। আসলে তেমন কিছু না, এটা হলো আলুর ভাজা ছিল। দুর্দান্ত, আমার খুব ফেভারেট, যদিও আমার খুবই খুবই ভালো লাগে এই জিনিসটা। তারপরে এই দোকানের আমার এই সাজানো গোছানোটা খুব চোখে পড়ে গেল, তাই ভিউজটা নিয়ে নিলাম, যে ভিউটা নিয়ে অনেক ভালো লাগবে। তবে আমার কাছে ভালো লাগতেছিল চুড়িগুলো এত সুন্দর করে সাজানো ছিল। কিনে দে রেশমি চুড়ি, গানটা মনে পড়ে গেল। যাই হোক, তারপরে বাঁশির দোকানে চলে আসলাম, তো খুব শখ হলো যে অনেক দিন পর বাঁশিটা বাজাতে পারি কিনা। তো দেখেন আপনারা গাইস,